ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দেশে দ্রুত গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরলে সব সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল সহ কয়েকজন শীর্ষ নেতার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আগামী নির্বাচন ও ইইউভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে একটি সরকার থাকলেও গণতান্ত্রিক শৃঙ্খলা নেই, কারণ জনসমর্থিত সরকার ছাড়া কোনো প্রশাসন সমর্থন দিতে চায় না। তাই নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান মিলবে। জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। নির্বাচনের সময় নিয়ে আমির খসরু বলেন, ডিসেম্বর পেরিয়ে যাওয়ার সুযোগ নেই, এমনিতেই অনেক দেরি। তারপর ডিসেম্বর শেষ সময় ধরা হয়েছে। তাছাড়া দ্রুত গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে তবেই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন। সংস্কারের বিষয় নিয়ে যে ঐক্যমত্য কমিশন হয়েছিল সেসব নিয়েও আলোচনা হয়েছে মাইকেল মিলারের সাথে। জানিয়ে আমির খসরু বলেন, আগামী রোববার বিএনপি সংস্কার প্রস্তাবের মতামত ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া হবে। রোববারে সাবমিট করার পর আলোচনায় চলে আসবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।